নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। দুপুরে হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। একই সঙ্গে সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দিয়েছে। এদিকে চট্টগ্রাম 2 আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরওয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা নেই বলেও জানায় আপিল বিভাগ। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির আগেই অন্য মামলায় শোন অ্যারেস্ট, এমন ঘটনা ঘটে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ কয়েকজনের ক্ষেত্রে। তাই এটিকে হয়রানি দাবি করে রিট হলে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শোন অ্যারেস্ট না করার নির্দেশ দিয়ে রুল জারি করে হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তী আদেশ স্থগিত করে দেয়। পাশাপাশি নির্দেশ দেয় 4 সপ্তাহের মধ্যে রুলের শুনানি শেষ করার। এতে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন তদন্তের সুযোগ ফিরে এসেছে বলে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ, আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা বিলম্ব ঘটানো হবে না কিংবা আমরা কোনো মুলতবি চাইব না। এদিকে আপিল বিভাগের আদেশে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদে বহাল থাকলেন বিএনপির সরওয়ার আলমগীর। ফলে তিনি সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন। জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। অন্যদিকে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার সংক্রান্ত মামলার শুনানি থেকে বিব্রত বোধ প্রকাশ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। বিষয়টি প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।